আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস এসেছে। এ মাস হল আল্লাহর পক্ষ থেকে বিশেষ বরকত, রহমত এবং কল্যাণের মাস। রমজান শুধুমাত্র ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাস নয়, এটি হল তাকওয়া অর্জন, নেক কাজের অনুশীলন এবং আল্লাহর নিকট ফিরে আসার মাস। এই মাসে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারি, আমাদের অন্তর পরিশুদ্ধ হয় এবং পাপের প্রতি আমাদের আকর্ষণ কমে যায়। রমজানের প্রথম রাতেই আল্লাহর পক্ষ থেকে 4টি বিশেষ নিদর্শন শুরু হয়। প্রথমটি হল শয়তান ও দুষ্ট জিন শৃঙ্খলিত। রমজানের প্রথম রাতে শয়তান শিকলবদ্ধ হয়ে যায়, পাপের পথে ভ্রান্ত করার শক্তি তাদের কমে যায়। এই কারণে রমজান মাসে আমরা সহজে নেক কাজ করতে পারি। যারা রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে এবং দোয়ায় মনোযোগী থাকে, তারা আল্লাহর নিকট প্রিয় হয়ে ওঠে। রমজানের দ্বিতীয় নিদর্শন হল জাহান্নামের দরজা বন্ধ। যে সমস্ত পথ পাপের দিকে নিয়ে যায় সেগুলো সীমিত হয়ে যায়। যদি মানুষ ইচ্ছা করেও খারাপ কাজ করতে চায়, শয়তানের ফিতনা তাদের কম প্রভাবিত করতে পারে। এ সময় মানুষের জন্য নেক কাজ করা সহজ হয়। রমজানের তৃতীয় নিদর্শন হল জান্নাতের দরজা খোলা। কল্যাণের পথে এগোনোর সুযোগ সর্বত্র থাকে। রোজাদাররা ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া ও নেক কাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়। এই মাসে প্রত্যেক ভালো কাজের সওয়াব অন্য সময়ের তুলনায় বহুগুণ বৃদ্ধি পায়। রমজানের চতুর্থ নিদর্শন হল প্রতিদিনের রহমত ও মাগফিরাত। প্রতি রাতে আল্লাহ অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। যে ব্যক্তি রোজা ঠিকভাবে পালন করে, কোরআন তেলাওয়াত ও দোয়ায় ব্যস্ত থাকে, সে আল্লাহর রহমতের অংশীদার হয়। আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা। আপনারা কে কোথা থেকে আমাদের কোরআনিক স্টোরিজ চ্যানেল এবং এই ভিডিওটি দেখছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান। আর কোরআনের আলোতে এমন আরও সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়াত দান করুন, আমিন। রমজান মাসে আমাদের করণীয় হল শুধু ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত থাকা নয়, আমাদের মন, কথা এবং কাজও শুদ্ধ থাকতে হবে। যে ব্যক্তি রমজানকে যথাযথভাবে মান্য করে, সে শয়তান, গুনাহ এবং নেক কাজের জন্য সহায়ক পরিবেশের মধ্যে থাকে। রোজাদারদের মধ্যে অনেকেই ভুলে যায় যে রোজা মানে শুধু খাবার দাবার থেকে বিরত থাকা নয়, এটি হল আত্মসংযম, শিষ্টাচার, নেক কাজ এবং আল্লাহর প্রতি আনুগত্যের চর্চা। রোজা রাখার সময় আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সব দেখছেন। যে মুহূর্তে কেউ আমাদের দেখতে না পারেন, সেই মুহূর্তেও আমরা সঠিক কাজ করি। এই মাসে আল্লাহর নিকট সেরা বান্দা হতে হলে আমাদের নিজের অন্তরের নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ। রমজানের প্রথম রাতের এই 4টি নিদর্শন আমাদের জন্য একটি বিশেষ শিক্ষার মতো। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আপনি এই রমজানে আল্লাহর এই রহমতগুলো যথাযথভাবে গ্রহণ করছেন? আপনি কি মনে করেন আপনার আত্মা এই মাসে যথেষ্ট পরিশুদ্ধ হচ্ছে এবং নেক কাজের প্রতি মনোযোগী হচ্ছে? এই মাসে আমাদের আরও করণীয় হল নিয়মিত দোয়া, তওবা ও ইস্তেগফার করা। ইফতার করার সময় দোয়া বিশেষভাবে কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে, তার প্রার্থনা প্রত্যাখ্যান হয় না। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখুন, রমজান মাসের প্রথম রাত থেকেই আল্লাহর রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি শুরু হয়ে যায়। এটি আমাদের জন্য একটি অসাধারণ সুযোগ। আমরা যদি এই সুযোগের সদ্ব্যবহার করি, আমাদের আখিরাতের জন্য অনেক কল্যাণ লাভ হবে। এখন আমরা জানব রমজানের এক বিশেষ রাত লাইলাতুল কদর এবং কিভাবে আমরা এই রাতে নেক আমল ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে পারি। লাইলাতুল কদর, রাতের মহিমা। লাইলাতুল কদর হল রমজানের শেষ 10 দিনের মধ্যে একটি রাত, যার গুরুত্ব অসীম। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদর রাতটি হল 1000 মাসের চেয়ে উত্তম। সূরা আল কাদর, আয়াত 3। মানে এই এক রাতের ইবাদত এমন যে 1000 মাসের ইবাদতের সমতুল্য। শুধু তাই নয়, এই রাতের দোয়া, তওবা, কুরআন তেলাওয়াত এবং নেক কাজ সবই বিশেষভাবে কবুল হয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় জানি না কোন রাতটি লাইলাতুল কদর। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরামর্শ দিয়েছেন, শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে বিশেষ করে বেশি ইবাদত ও দোয়ায় ব্যস্ত থাকা। এই রাতগুলোতে আমাদের ইবাদত, দোয়া, কুরআন তেলাওয়াত, যাকাত ও সাদাকা এবং অন্যান্য নেক কাজ আল্লাহর নিকট অতি প্রিয় হয়। নেক আমল ও ইবাদতের গুরুত্ব।
রমজানের প্রতিটি রাতই আমাদের জন্য শিক্ষা, কিন্তু লাইলাতুল কদরের রাত হল বিশেষ। এ রাতের নেক কাজের গুরুত্ব আমরা ভুলে গেলে চলবে না। ১. কুরআন তেলাওয়াত। রোজাদারদের জন্য কুরআন পড়া এবং তার হৃদয়ে বোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতের কুরআন তেলাওয়াত বিশেষভাবে বরকত আনে। ২. নেক কাজ ও সাদাকা। যে ব্যক্তি এই রাতের সুযোগে মানুষের সাহায্য করে, দুঃখী ও দরিদ্রের জন্য সাদাকা দেয়, সে আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় হয়। ৩. দোয়া ও তওবা। যে ব্যক্তি এই রাতে পুরনো ভুলের জন্য আন্তরিক তওবা করে এবং আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে মাগফিরাত করেন এবং তার পাপ দূর করেন। ৪. নিয়মিত ইবাদত। লাইলাতুল কদরের রাতের ইবাদত শুধু এক রাতের জন্য নয়, এটি আমাদের তাকওয়া বৃদ্ধির একটি সুযোগ। নিয়মিত দোয়া, রাত জাগরণ, কুরআন তেলাওয়াত এবং নেক কাজ আমাদের আত্মা পরিশুদ্ধ করে। দৈনন্দিন দোয়া ও তাকওয়া বৃদ্ধির কৌশল। প্রিয় ভাই ও বোনেরা, শুধুমাত্র লাইলাতুল কদরের রাতেই নয়, রমজান মাসের প্রতিটি দিন আমাদের দোয়া এবং তাকওয়া বৃদ্ধি করতে সাহায্য করে। প্রথম কৌশল, দৈনন্দিন ইবাদত নিয়মিত করা, নামাজ, দোয়া, কুরআন তেলাওয়াত। দ্বিতীয় কৌশল, আত্মসংযম, শুধু ক্ষুধা ও তৃষ্ণা নয়, মনের, চোখের এবং কথার শুদ্ধতা বজায় রাখা। তৃতীয় কৌশল, সাদাকা ও মানুষের সাহায্য, দরিদ্র, অনাথ, অসহায় মানুষের প্রতি সহানুভূতি দেখানো। চতুর্থ কৌশল, ভুলের জন্য আন্তরিক তওবা করা এবং আল্লাহর কাছে ফিরে আসা। এই সমস্ত কৌশল আমাদের নেক কাজ ও তাকওয়া বৃদ্ধি করতে সাহায্য করে। এই মাসে যে নেক কাজ করা হয় তার সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। উদাহরণসহ শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, ধরুন একজন ব্যক্তি লাইলাতুল কদরের রাতে কুরআন পড়ে, দরিদ্রকে সাহায্য করে এবং দোয়া করে। এই এক রাতের কাজ তাকে হাজার মাসের ইবাদতের সমতুল্য সওয়াব দেবে। আরেকজন ব্যক্তি যদি পুরো মাসে নিয়মিত নামাজ, কুরআন তেলাওয়াত এবং সাদাকা দিয়ে থাকে, সে আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় হবে। এই রাত আমাদের মনে করিয়ে দেয় যে নেক কাজ এবং আল্লাহর নিকট ফিরে আসা কোনো সময় সীমাবদ্ধ নয়। প্রতিদিন আমরা সুযোগ পাই এবং এই রাতে সেই সুযোগের বরকত আরও বেশি। শেষ কথা ও দর্শকের জন্য প্রশ্ন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি লাইলাতুল কদরের রাতে এবং পুরো রমজান মাসে নেক কাজ এবং ইবাদত বৃদ্ধি করি, তাহলে আমাদের আত্মা পরিশুদ্ধ হবে এবং আখিরাতের জন্য কল্যাণ লাভ হবে। আজ আমি আপনাদের দুটি প্রশ্ন দিতে চাই। আপনি কি মনে করেন আপনি এই রমজান মাসে যথেষ্ট নেক কাজ ও ইবাদত করছেন? লাইলাতুল কদরের রাতে আপনি কি আল্লাহর নিকট ফিরে আসার জন্য যথাযথ প্রস্তুতি নিচ্ছেন? মনে রাখবেন, এই রমজান মাস হল রহমাত, মাগফিরাত এবং নেক আমলের মাস। আমাদের কাজ হল এই সুযোগের সদ্ব্যবহার করা। এতক্ষণ আমরা আলোচনা করেছি লাইলাতুল কদর এবং সেই রাতে নেক আমল, দোয়া ও তাকওয়া বৃদ্ধির গুরুত্ব। আজ আমরা আলোচনা করব রমজানের শেষ 10 দিন এবং সেই সাথে ইতিকাফ ও অতিরিক্ত নেক আমলের গুরুত্ব। রমজানের শেষ 10 দিনের মাহাত্ম্য। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের শেষ 10 দিন হল বিশেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়কে রমজানের রুদ্র সময় হিসেবে চিহ্নিত করেছেন। এই শেষ 10 দিনে নেক কাজের গুরুত্ব দ্বিগুণ বৃদ্ধি পায়। এই সময়ে শয়তানের প্রভাব আরও কম থাকে। নেক কাজ, দোয়া, কুরআন তেলাওয়াত এবং ইবাদত আল্লাহর নিকট বিশেষভাবে গ্রহণযোগ্য হয়। এই শেষ 10 দিনে আমাদের আত্মার পরিশুদ্ধি, নেক কাজের অভ্যাস এবং তাকওয়া বৃদ্ধি করা সবচেয়ে কার্যকর। ইতিকাফ, আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম। ইতিকাফ হল মসজিদে অবস্থান করা এবং পুরো সময়টি আল্লাহর ইবাদতে ব্যয় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে ইতিকাফ করতেন। ইতিকাফের মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হই, মন ও আত্মা পরিশুদ্ধ হয়, দৈনন্দিন ব্যস্ততা থেকে বিরত থেকে শুধু নেক কাজের প্রতি মনোযোগী হই। ইতিকাফের সময় আমাদের মন, চোখ, হাত, পা, কথা সবই নেক কাজের জন্য নিবেদিত হয়। অতিরিক্ত নেক আমল। প্রিয় ভাই ও বোনেরা, শেষ 10 দিনে আমাদের নেক কাজের মাত্রা বাড়ানো উচিত। কিছু উদাহরণ: রাত জাগরণ, তাহাজ্জুদ। রাতের শেষ প্রহরে আল্লাহর নিকট দোয়া ও ইবাদত করা অত্যন্ত সওয়াববর্ধক। কুরআন তেলাওয়াত ও তাফসীর অধ্যয়ন। কুরআন পড়া শুধু অভ্যাস নয়, তা হৃদয়ে বোধ করা এবং জীবনে প্রয়োগ করা। সদকা ও মানুষের সাহায্য। দরিদ্র, অসহায়, অনাথদের সাহায্য করলে সওয়াব দ্বিগুণ বৃদ্ধি পায়। ইস্তেগফার ও তওবা।
পুরনো পাপের জন্য আন্তরিক তওবা করা এবং আল্লাহর কাছে ফিরে আসা, দৈনন্দিন দোয়া ও নেক কাজের পরিকল্পনা। প্রতিদিন আমাদের নেক কাজের তালিকা তৈরি করা এবং তা অনুসরণ করা উচিত। আত্ম-উন্নয়ন ও চরিত্র পরিশোধন। রমজানের শেষ 10 দিন আমাদের আত্ম-উন্নয়নের জন্য একটি সুযোগ। আমরা কেবল ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকি না, বরং আমাদের মন, চোখ, হাত, পা, কথা এবং আচরণ শুদ্ধ রাখতে শিখি। মন, খারাপ চিন্তা ও ঈর্ষা থেকে বিরত থাকা। চোখ, দোষ ত্রুটি ও ফিতনা দেখা থেকে বিরত থাকা। হাত ও পা, ক্ষতি বা অন্যায় করার থেকে বিরত থাকা। কথা, মিথ্যা, গালি, অপবাদ থেকে বিরত থাকা। আচরণ, শিষ্টাচার, বিনয়, ধৈর্য, দয়া এবং সাদকা। যে ব্যক্তি এই শেষ 10 দিনের নেক কাজ এবং চরিত্র পরিশোধনের দিকে মনোযোগী হয়, সে পুরো বছরের জন্য আল্লাহর নিকট প্রিয়তা অর্জন করে। উদাহরণ সহ শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, ধরুন একজন ব্যক্তি শেষ 10 দিনে ইতিকাফ পালন করছে। সে রাত জাগরণ করছে, কুরআন পড়ছে, দরিদ্রদের সাহায্য করছে এবং অন্তরে খারাপ অভ্যাস দূর করার চেষ্টা করছে। এই 1 মাসের কাজ তার নেক আমল, তাকওয়া এবং আল্লাহর নিকট ভালোবাসা বহু গুণ বৃদ্ধি করবে। আরেকজন ব্যক্তি যদি রমজান মাসের প্রথম 20 দিন শুধুমাত্র ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে, কিন্তু শেষ 10 দিনে নেক কাজ এবং ইবাদত বাড়ায় না, সে পুরো মাসের বরকত পুরোপুরি গ্রহণ করতে পারবে না। তাই শেষ 10 দিন হল সাফল্যের চাবিকাঠি। দর্শকের জন্য প্রশ্ন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের 2টি প্রশ্ন দিতে চাই। আপনি কি শেষ 10 দিনে আল্লাহর নিকট ফিরে আসার জন্য যথাযথ প্রস্তুতি নিচ্ছেন? আপনি কি এই সময়ে আপনার চরিত্র ও নেক কাজ উন্নত করার চেষ্টা করছেন? মনে রাখবেন, এই শেষ 10 দিন হল রমজানের চূড়ান্ত বরকতের সময়। আমরা যদি নেক কাজ এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকট ফিরে আসি, আমাদের আখেরাতের জন্য অনেক কল্যাণ লাভ হবে। ইতোমধ্যে আমরা শিখেছি রমজানের শেষ 10 দিন, ইতিকাফ ও অতিরিক্ত নেক আমলের গুরুত্ব। আজ আমরা আলোচনা করব রমজানের শেষ দিন, ঈদুল ফিতরের বরকত এবং কৃতজ্ঞতার শিক্ষা। রমজানের শেষ দিনের মাহাত্ম্য। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের শেষ দিন আমাদের জন্য একটি বিশেষ শিক্ষা দেয়। এই দিনে আমরা 1 মাসের ইবাদত ও নেক কাজের ফলাফল এবং বরকতকে স্মরণ করি। রোজাদাররা এই মাসে আল্লাহর নিকট বিশেষভাবে প্রিয় হয়। আমাদের আত্মা পরিশুদ্ধ হয় এবং মন নেক কাজের প্রতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। এই দিন আমাদের কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দেয়, কারণ আল্লাহ আমাদের এই মাসের বরকত, মাগফিরাত এবং রহমত দিয়ে পূর্ণ করেছেন। ঈদুল ফিতরের গুরুত্ব ও বরকত। ঈদুল ফিতর হল রমজানের চূড়ান্ত উৎসব। এটি শুধু আনন্দের দিন নয়, বরং আমাদের নেক কাজ, কৃতজ্ঞতা এবং সদকার প্রকাশের দিন। ফিতরা বা জাকাতুল ফিতর। যে ব্যক্তি দরিদ্র ও অসহায়দের সাহায্য করে, আল্লাহ তাকে প্রচুর সওয়াব দেন। ফিতরা আমাদের সমাজে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার বার্তা পৌঁছে দেয়। নেক কাজের বৃদ্ধি। রমজানের প্রতিটি নেক কাজ, বিশেষ করে শেষ দিনে করা সদকা ও দোয়া, আল্লাহর নিকট বহুগুণ সওয়াব দেয়। কৃতজ্ঞতা প্রকাশ। আমরা কেবল আনন্দ উপভোগ করি না, বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের মনে রাখা উচিত, এই মাসের সকল বরকত আল্লাহর অনুগ্রহ। রমজান শেষ হওয়ার পর করণীয়। রমজান শেষ হয়ে যাওয়া মানে ইবাদতের সুযোগ শেষ নয়। আমাদের করণীয় হল নিয়মিত নামাজ ও দোয়া, রমজানের পরে এই অভ্যাস বজায় রাখা, নেক কাজের ধারাবাহিকতা, সদকা, সাহায্য ও কুরআন তেলাওয়াত অব্যাহত রাখা, মন ও চরিত্র পরিশোধন, ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার অভ্যাস, শিষ্টাচার, ধৈর্য ও সদয় আচরণ বজায় রাখা। উদাহরণ সহ শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, ধরুন একজন ব্যক্তি রমজানের শেষ দিন ফিতরা প্রদান করছে। সে তার পরিবারের সাথে ঈদ উদযাপন করছে এবং দরিদ্রদের সাহায্য করছে। এই আচরণ তার নেক আমলকে আরও বৃদ্ধি দেয়। অন্যজন যদি শুধু নিজের জন্য আনন্দ করছে কিন্তু দরিদ্র ও অসহায়দের জন্য কিছু করছে না, সে পুরো বরকত ও সোয়াবের অংশ গ্রহণ করতে পারবে না। তাই কৃতজ্ঞতা এবং সদকার প্রকাশ অপরিহার্য। দর্শকের জন্য প্রশ্ন। আজ আমি আপনাদের 2টি প্রশ্ন দিতে চাই। আপনি কি এই রমজান মাসে আল্লাহর বরকত ও রহমতের যথাযথ সদ্ব্যবহার করেছেন?
আপনি কি কৃতজ্ঞতার সঙ্গে ঈদ উদযাপন করছেন এবং দরিদ্রদের জন্য সদকা প্রদান করছেন? মনে রাখবেন, রমজান মাস আমাদের জন্য একটি বিশেষ শিক্ষার সুযোগ। আমরা যদি এই সুযোগ গ্রহণ করি, তাহলে আমাদের নেক আমল বৃদ্ধি পাবে, আত্মা পরিশুদ্ধ হবে এবং আখেরাতের জন্য কল্যাণ লাভ হবে। আমরা আলোচনা করেছি রমজানের শেষ দিন, ঈদুল ফিতরের বরকত এবং কৃতজ্ঞতার শিক্ষা। এখন আমরা এই পুরো রমজান মাসের সারসংক্ষেপ, নেক আমল এবং ধারাবাহিক আত্ম-উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করব। রমজানের সারসংক্ষেপ। প্রিয় ভাই ও বোনেরা, রমজান হল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ সুযোগ, পাপ থেকে দূরে থাকা, নেক কাজের অভ্যাস গড়ে তোলা এবং আত্মাকে পরিশুদ্ধ করা। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা শিখেছি আল্লাহর 4টি নিদর্শন: শয়তান শিকলবদ্ধ, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা এবং আল্লাহর রহমত ও মাগফিরাত। লাইলাতুল কদর, এক রাত 1000 মাসের চেয়ে উত্তম, যেখানে দোয়া, নেক কাজ এবং কোরআন তেলাওয়াত বহু গুণ সওয়াব দেয়। শেষ 10 দিন ও ইতিকাফ, আত্ম-উন্নয়ন এবং নেক আমলের জন্য বিশেষ সময়, যেখানে আমাদের মন, চোখ, হাত, পা, কথা ও আচরণ আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত হয়। ঈদুল ফিতর, রমজানের চূড়ান্ত বরকত, কৃতজ্ঞতা প্রকাশ ও সাদকার মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি। নেক আমল ও ধারাবাহিকতা, রমজান মাসে করা নেক আমল শুধুমাত্র 1 মাসের জন্য নয়, এগুলো আমাদের জীবনের ধারাবাহিক চর্চা হওয়া উচিত। প্রিয় ভাই ও বোনেরা, নেক আমল বৃদ্ধির কিছু কৌশল: নিয়মিত নামাজ ও দোয়া, রমজানের অভ্যাস শেষে নিয়মিত নামাজ ও দোয়া বজায় রাখলে আত্মার সংযম এবং আল্লাহর নিকট প্রিয়তা স্থায়ী হয়। দৈনন্দিন কোরআন তেলাওয়াত, কেবল রমজানেই নয়, প্রতিদিন কোরআন পড়া এবং তা জীবনে প্রয়োগ করা। সাদকা ও সাহায্য, দরিদ্র, অসহায়, অনাথ ও অভাবী মানুষের প্রতি সহানুভূতি দেখানো, যা নেক আমলকে বহুগুণ বৃদ্ধি করে। ইস্তেগফার ও তওবা, পুরনো ভুল ও পাপের জন্য নিয়মিত তওবা করা এবং আল্লাহর নিকট ফিরে আসা। চরিত্র উন্নয়ন, মন, চোখ, হাত, পা, কথা ও আচরণ সব শুদ্ধ রাখা, ধৈর্য, বিনয়, দয়া ও সদয় আচরণ বৃদ্ধি করা। আত্ম-উন্নয়নের কৌশল, রমজান আমাদের শেখায় শুধু ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকা নয়, বরং অন্তরের নিয়ন্ত্রণ ও আত্ম-উন্নয়ন। মন ও চিন্তা, নেতিবাচক চিন্তা, রাগ ও ঈর্ষা কমানো। চোখ, অনৈতিক দৃশ্য ও ফিতনা থেকে বিরত থাকা। কথা, মিথ্যা, অপবাদ ও গালি থেকে বিরত থাকা। আচরণ, ধৈর্য, বিনয়, সহানুভূতি ও সাহায্য বৃদ্ধি করা। এই কৌশলগুলো রমজানের পরও চালিয়ে গেলে আমরা এক দীর্ঘমেয়াদী নেক আমল ও আল্লাহর নিকট প্রিয় বান্দা হতে পারি। উদাহরণ সহ শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, ধরুন একজন ব্যক্তি পুরো রমজান মাস সতর্কতা, ইবাদত এবং নেক কাজের মাধ্যমে কাটিয়েছে। সে লাইলাতুল কদরে রাত জাগরণ করেছে, শেষ 10 দিনে ইতিকাফ পালন করেছে, দরিদ্রদের সাহায্য করেছে এবং চরিত্র পরিশোধন করেছে। এই ব্যক্তির নেক আমল শুধু রমজানে নয়, তার পুরো জীবনের জন্য কল্যাণ আনে। আরেকজন ব্যক্তি যদি রমজানের বড় অংশে শুধুমাত্র ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে, কিন্তু নেক কাজ, দোয়া ও চরিত্র উন্নয়নে মনোযোগী না হয়, সে পুরো বরকত গ্রহণ করতে পারবে না। দর্শকের জন্য প্রশ্ন। আজ আমি আপনাদের 2টি প্রশ্ন দিতে চাই। আপনি কি এই রমজান মাসে আপনার নেক আমল এবং চরিত্র উন্নয়নের জন্য যথাযথ উদ্যোগ নিয়েছেন? রমজানের অভ্যাসগুলো কি আপনি পরবর্তী মাসগুলোতে ধারাবাহিকভাবে চালিয়ে নেবেন? মনে রাখুন, রমজান মাস আমাদের জন্য একটি সম্পূর্ণ আত্মপরিশোধনের সুযোগ। আমাদের কাজ হল এই সুযোগ গ্রহণ করা, নেক আমল বাড়ানো এবং আল্লাহর নিকট প্রিয় বান্দা হওয়া। প্রিয় দর্শক, আপনি যদি কুরআন ভিত্তিক ইতিহাস, ঈমান নাড়া দেওয়া গল্প আর আখিরাতের বাস্তবতা জানতে চান, তাহলে এখনই কুরআনিক স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি লিখুন, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনার কাছেই আগে পৌঁছে যায়।